হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্বপ্নবাজ ডায়েরি। এর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই প্লিজ সাথে থাকো। আজকে দেখানো হবে বোয়াল মাছের মাথা দিয়ে কাটা কষা আলু দিয়ে। তো তোমরা প্লিজ সবাই সাথে থেকো। ফার্স্টে কড়াইতে মা তেল নিয়ে নিয়েছে, সাদা তেল। তারপর মাছগুলো আর বোয়াল মাছের কাটাগুলো নুন আর হলুদ দিয়ে মেখে নিতে হবে। এটা আমরা যখন কিনেছিলাম এটা প্রায় 2 কেজি ওজনের ছিল। মাছের মাথা ঘাড় দিয়ে মাছটা ছিল, একদম মাংসের মতো পিস বেরিয়েছে। তো প্লিজ সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো কড়াইয়ের মধ্যে একটা একটা করে মা মাছগুলো সব ভেজে নেবে। এটা কাটা শুদ্ধই মাছগুলো আছে, সবাই দেখতে থাকো। আর অবশ্যই তোমরা একটু ঢাকা দিয়ে ভেজো, কারণ বোয়াল মাছ খুব ফাটে। তোমরা যারা বোয়াল মাছ আগে রান্না করেছো সবাই জানো। তো মাও এটা দিয়ে তারপর ঢাকা দিয়ে ভাজা করবে। দেখতে পাচ্ছ মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলো পুরো সলিড মাছ বেরিয়েছে, পুরো মাংসের মতো দেখতে হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু। তোমরা প্লিজ এটা ট্রাই করো। বোয়াল মাছ তোমরা অনেক রকমভাবে করে খেয়েছো। বোয়াল মাছ অনেক বড় মাছ হয়, সেটা তোমরা সর্ষে দিয়ে খেয়েছো, অনেক সময় পেঁয়াজ রসুন দিয়েও খেয়েছো। তো এটা কিনে একটু তোমরা রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে, খুবই টেস্টফুল হয়। মাছগুলো ভাজা কমপ্লিট, এবার মা এগুলো তুলে নেবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। প্লিজ সবাই সাথে থেকো। সব মাছগুলো ভাজা কমপ্লিট, ভালো করে সব মাছগুলো ভেজে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে।
আলুগুলো সব ভাজা কমপ্লিট, খুব ভালো করে লাল করে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে। এরপর পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিতে হবে, সাথে তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো, কেন আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই তাই আমরা কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্নাটা হবে। এরপর টমেটো পেস্ট, আদা রসুন এর মধ্যে দিয়ে দিতে হবে। আদা রসুন টমেটো তিনটেই পেস্ট করা। তারপর হলুদ দিয়ে খুব ভালো করে এটা কষাতে হবে। কষানোটা অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে যাতে ভালো করে সবটা মিশে যায়। তোমরা একটুখানি গ্যাসটা আস্তে করে কষিও। আর এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়েছে, তোমরা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। অল্প একটু চিনি অ্যাড হলো, একদম অতি সামান্য, তাতে কালারটাও একটু চেঞ্জ হবে আর টেস্টটাও একটু অন্যরকম হবে। দিয়ে ভালো করে এটা কষাতে হবে। অল্প একটু জল দিল, দিয়ে আবার কষাতে হবে। এরমভাবে দুবার করে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলা দিয়ে তেলটা ছাড়ছে তখন বুঝতে পারবে যে মশলাটা ভালো করে কষানো হয়েছে। এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে। আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ এর মধ্যে জল দিতে হবে। দেখতে পাচ্ছ ঝোলটা ভালো করে ফুটছে। এবার দেখতে হবে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে নাকি। তারপর মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এর উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আর মাছটা ভালো করে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে যাতে ঝোলটা টেনে যায়। তো আমাদের আলু দিয়ে বোয়াল মাছের কাটা কষানো রেডি। তো সবাই সাথে থেকো, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।